ছোট্ট পুতুলের ভাড়ার বাড়ি আবার চেঞ্জ হলো। নতুন একটা ঘর, নতুন পরিবেশ। পুতুল ততক্ষণে হ্যাবিট করে নিয়েছিল যে মা বাবা বেরিয়ে যাবে আর তাকে একাকী থাকতে হবে। মা অফিস চলে যাবে আর বাবাও বেরিয়ে যাবে। পুতুলকে একাকেই ম্যানেজ করতে হবে। আহ, পুতুল তখন যখন চেঞ্জ হলো বাড়িটা, সেখানে গিয়ে দেখলো যে তারই মতন তারই বয়সী আরো দুটো বাচ্চা সেখানে আছে। আর সেই বাড়িটা কোনো একটা বাড়ি নয়, সেখানে কি হয়েছে, অনেকগুলো বাড়ি নিয়ে একটা ছোট্ট পাড়া মতন আছে। ঠিক আছে, মানে ওখানে পুতুল দেখতে পাচ্ছে যে অনেকগুলো বাড়ি আছে আর অনেক লোকজন আছে। মানে পুতুল যদি একটু ঘর থেকে বাইরে বেরোয়, তো সেখানে সবার বাড়ির দরজাগুলো সে দেখতে পাবে। পুতুল খুব খুশি হয়ে গেছে যে আমি তাহলে এতগুলো লোককে দেখতে পাবো। ঠিক আছে, এর আগের বাড়িটাতে তো পুতুল প্রায়ই একা থাকতো। আর ওই একমাত্র ওই ভাড়ার যে মানে যারা ওনারা ছিল, তাদের উপরেই পুতুল ডিপেন্ডেন্ট ছিল। তারা যেরকম বলবে সেইভাবে পুতুলকে চলতে হতো। কিন্তু এবার পুতুল হ্যাপি। পুতুল বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছে, আরো দরজাগুলো দেখতে পাচ্ছে। আর আরো লোকজন আছে, এবং আরো দুটো তার বয়সী বাচ্চা আছে। ঠিক আছে, তারপর পুতুলের দর্শন হলো একটা বয়স্ক দাদুর। ঠিক আছে, সে দাদুটা কিরকম দেখতে জানো তো? উম অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে। সত্যি বলছি, ট্রাস্ট মি, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে। বড় বড় চুল, বড় বড় দাড়ি। ঠিক আছে, গায়ে একটা লম্বা জ্যাকেট টাইপের কিছু পরেছিল, আর পায়ে ছিল খড়ম। পুতুলের যেই ঘরটাতে থাকতো তার ঠিক সামনে উল্টো দিকেই একটা উঁচু এরকম দেওয়াল মতন ছিল, দেওয়াল না মানে উঁচু, একটা সিমেন্টের উঁচু কিছু করা ছিল। এবং সেখানে আরেকটা রুম, আরেকটা বাড়ি ছিল, মানে সেটা ভাড়ার ঘর। ঠিক আছে, তো পুতুল প্রায় দেখতো সেই ঘরটার সামনে একটা একটা দাদুর মতন, মানে একজন দাদুর বয়সী, বয়স্ক একজন আর কি, যে খড়ম পরে পিছনে দুটো হাত দিয়ে ঘুরে বেড়াতো। কি দেখলো পুতুল? সত্যি ওটা দাদু ছিল, নাকি অন্য কেউ ছিল? বা আদৌ কি, আদৌ সেটা কি কোনো মানুষ ছিল খড়ম পরে সেই সময় ওই ভাড়া বাড়িতে? জানতে হলে পুরো গল্পটা শোনো।